সোজা হলো ব্যারাকপুর, এখান থেকে এয়ারপোর্ট 39 কিলোমিটার। এটি হলো কল্যাণী এক্সপ্রেস 6 লেন 100% কমপ্লিট। দেখতে পাচ্ছেন কল্যাণী এক্সপ্রেস 6 লেন 100% কমপ্লিট। এখান থেকে কাছাপাড়া রেল স্টেশন 2 কিলোমিটার, কল্যাণী 6 কিলোমিটার, বড়জাগুলি 10 কিলোমিটার। ওয়েলকাম টু মাই চ্যানেল এ সুমান্তা। ইউ আর ওয়াচিং কল্যাণী এক্সপ্রেস কাছাপাড়া আপডেট। আজকের আপডেট 28 এপ্রিল 2025 সোমবার। আজকে আমি 28 এপ্রিল 2025 সোমবার কাছাপাড়া কল্যাণী এক্সপ্রেসের উত্তর চব্বিশ পরগনা ব্যারাকপুর সাব ডিভিশনের কাছাপাড়ার আপডেট দেবো। এখন দেখতে পাচ্ছেন যেটি কল্যাণী এক্সপ্রেসের কল্যাণী হয়ে যেটি মোহনপুরের দিকে যে কাপালিং ফ্লাইওভার, যেটি পশ্চিমবঙ্গে দীর্ঘতম ফ্লাইওভার হতে চলেছে, মোহনপুরের দিকে যে লেনটি মানে 4 লেন, সেই দিকটা আমি কিছুটা দেখি। আবার জোনপুর কাপা থেকে জোনপুর পর্যন্ত দেখানোর চেষ্টা করবো। এদিকে হলো কল্যাণী, পেছনে হলো কল্যাণী, আর এটি হলো কাপালিং ফ্লাইওভার, যেটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার, এমনকি কল্যাণী এক্সপ্রেসের দীর্ঘতম ফ্লাইওভার। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কল্যাণী এক্সপ্রেসের কাছাপাড়াতে কাপালিং ফ্লাইওভার, যেটি কল্যাণীর দিকে যে লেনটি কল্যাণী টু মোহনপুর 4 লেন, এখানে দেখতে পাচ্ছেন আমি এখন দেখানোর চেষ্টা করছি কাপালিং ফ্লাইওভারে কিছুটা দেখানোর চেষ্টা করছি যে লেনটি কল্যাণী টু মোহনপুর। দেখতে পাচ্ছেন এটি হলো কল্যাণী টু মোহনপুরের দিকটা। এখানেও 99% কাজ কমপ্লিট হয়ে গেছে, শুধু ওপরে লাইটের কাজ বাকি রয়েছে। দেখতে পাচ্ছেন এইদিকে হলো সোজা হলো বড়জাগুলি চলে যাচ্ছে বা NH-12 চলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে হলো 4 লেন অলরেডি কমপ্লিট হয়ে গেছে। নিচে হলো কল্যাণী থেকে ডানকুনি। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কল্যাণী এক্সপ্রেসে কাছাপাড়া জোনপুরের দিকে, যেটি কল্যাণী মোহনপুর, কল্যাণী থেকে মোহনপুর 4 লেন যে কাপালিং ফ্লাইওভার, সেটা কিছুটা দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন সোজা হলো মোহনপুর বা বড়জাগুলি বা NH-12 কানেক্ট করছে। দেখতে পাচ্ছেন এটি হলো কাপালিং ফ্লাইওভার, যেটি কল্যাণী এক্সপ্রেসের দীর্ঘতম ফ্লাইওভার, এমনকি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার হতে চলেছে। দেখতে পাচ্ছেন এটি হলো কাপালিং ফ্লাইওভার। এবার আমি কাপা থেকে কল্যাণী এক্সপ্রেসে কাপা থেকে জোনপুর পর্যন্ত দেখানোর চেষ্টা করব, কাছাপাড়া জোনপুর পর্যন্ত। দেখতে পাচ্ছেন এদিকে সার্ভিস রোডে পাইপের কাজ জোর কদমে চলছে, সার্ভিস রোডে পাইপের কাজ জোর কদমে চলছে। এইখান থেকে কাছাপাড়া রেল স্টেশন 2 কিলোমিটার, কল্যাণী 6 কিলোমিটার, বড়জাগুলি 10 কিলোমিটার। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি সার্ভিস রোডে, যেটি হালিশহর দিক থেকে কল্যাণীর দিকে যে লেনটি যে সার্ভিস লেন, সেখানটা রয়েছে। দেখতে পাচ্ছেন সামনে হলো কাপা ফ্লাইওভার, যেটি 4 লেন 100% কমপ্লিট আছে। দেখতে পাচ্ছেন এটি হলো সামনে, আমি এখন রয়েছি কাপাতে, কাপা ফ্লাইওভারের পাশেই। দেখতে পাচ্ছেন সোজা হলো কাপা ফ্লাইওভার, এখান থেকে শুরু হয়ে যাচ্ছে কাপা ফ্লাইওভার। আর এটি হলো সার্ভিস রোড, যেটি হালিশহর দিক থেকে কল্যাণীর দিকে যাচ্ছে যে সার্ভিস রোডটি, আর এটি হলো কাপা ফ্লাইওভার, যেটি 4 লেন অলরেডি কমপ্লিট। এখান থেকে কাছাপাড়া রেল স্টেশন 2 কিলোমিটার, সোজা হলো কাছাপাড়া রেল স্টেশন 2 কিলোমিটার। এটি হলো কাপা ফ্লাইওভার, যেটি 4 লেন অলরেডি কমপ্লিট আছে। আজকের আপডেট 28 এপ্রিল 2025 সোমবারে আপডেট দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখান থেকে বড়জাগুলি সোজা হলো বড়জাগুলি চলে যাচ্ছে, যেটি কাপালিং ফ্লাইওভার হয়ে বড়জাগুলি চলে যাচ্ছে। আর নিচে হলো কাছাপাড়া রেল স্টেশন 2 কিলোমিটার, এটি হলো সার্ভিস রোড, আর এটি হলো কাপা ফ্লাইওভার। এখান থেকে বড়জাগুলি বা NH-12 চলে যাচ্ছে, এখান থেকে বড়জাগুলি 10 কিলোমিটার। সোজা হলো বড়জাগুলি কাপালিং ফ্লাইওভার হয়ে যে বড়জাগুলি চলে যাচ্ছে, সেখানে হলো বড়জাগুলি 10 কিলোমিটার। কল্যাণী এক্সপ্রেস ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন WBSDC, কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি KMD এর অধীনে বা PWD এর অধীনে। কল্যাণী এক্সপ্রেস বেলঘড়া এক্সপ্রেস NH-12 और NH-34 GT रोड, दिल्ली रोड NH-2 और NH-19 एलिवेटेड कनेक्टेड। কল্যাণী এক্সপ্রেস ডানকুনি, মগরা, কল্যাণী, কাপা, বড়জাগুলি রোড করিডোর। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কাপা করিডোরে। কল্যাণী এক্সপ্রেসের গুরুত্বপূর্ণ কাপা ফ্লাইওভার, যেটি বা কাপালিং ফ্লাইওভার, যেটি বেলঘড়িয়া এক্সপ্রেসের সাথে কানেক্ট করে কল্যাণী এক্সপ্রেস হয়ে NH-12 আর NH-34, অথবা এইদিকে হলো GT রোড হয়ে NH-2 আর NH-19 এর এলিভেটেড কানেক্টেড বা দিল্লি রোডের এলিভেটেড কানেক্টেড হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এখান থেকে বড়জাগুলি কাপালিং ফ্লাইওভার হয়ে যে বড়জাগুলি যাওয়া যায়, সেটি হলো 10 কিলোমিটার। আমি এখন রয়েছি কাছাপাড়া কাপা ফ্লাইওভারে, যেটি 4 লেন অলরেডি কমপ্লিট আছে। দেখতে পাচ্ছেন এখান থেকে বড়জাগুলি 10 কিলোমিটার। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। আমি এখন রয়েছি কল্যাণী এক্সপ্রেসে
কাপা ফ্লাইওভার যেটি 4 লেন অলরেডি কমপ্লিট আছে, তবে কাপা লিঙ্ক ফ্লাইওভার 99% কাজ কমপ্লিট হয়ে গেছে, শুধু উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কাপা ফ্লাইওভার। এটি হলো কাপা ফ্লাইওভার কাঁচরাপাড়া। কাপা ফ্লাইওভার যেটি 4 লেন অলরেডি কমপ্লিট আছে, আর এখানে সমস্ত যানবাহন অলরেডি চালু হয়েও আছে। দেখতে পাচ্ছেন এটি হলো কাপা ফ্লাইওভার। দেখতে পাচ্ছেন সোজা হলো কাপা লিঙ্ক ফ্লাইওভার, আর নিচে হলো কাপা, এটি হলো কাপা ফ্লাইওভার, সোজা হলো কাপা লিঙ্ক ফ্লাইওভার। দেখতে পাচ্ছেন কল্যাণী এক্সপ্রেসে আমি এখন রয়েছি কাঁচরাপাড়া কাপা ফ্লাইওভারে, যা এখানে 4 লেন অলরেডি কমপ্লিট আছে। আর এখান থেকে এইদিকে হলো সোজা হলো হালিশহর হয়ে ব্যারাকপুর। দেখতে পাচ্ছেন সোজা হলো ব্যারাকপুর বা এয়ারপোর্ট 39 কিলোমিটার, আর নিচে হলো এটি হলো সার্ভিস রোড, আর এইদিকে হলো সোজা এটি হলো সার্ভিস রোড, যা কাঁচরাপাড়া রেল স্টেশন 2 কিলোমিটার। সোজা হলো কাঁচরাপাড়া রেল স্টেশন 2 কিলোমিটার, এদিকে হলো কল্যাণী 6 কিলোমিটার সোজা, আর এটি হলো কাপা লিঙ্ক ফ্লাইওভার। দেখতে পাচ্ছেন আবার আমি দেখাচ্ছি এদিকটা হলো হালিশহর, এটি হলো সার্ভিস রোড, এদিকে হলো বড় জগলি বা হরিণঘাটা, বড় জগলি 10 কিলোমিটার বা NH12, আর এদিকে হলো কল্যাণী, এদিকে হলো সার্ভিস রোড যেটি কল্যাণীর দিক থেকে হালিশহরের দিকে যে লেনটি সার্ভিস রোড, এটি হলো কাপা, এটি হলো কাপা লিঙ্ক ফ্লাইওভার, এটি হলো কাপা ফ্লাইওভার। এটি দেখতে পাচ্ছেন কাপা লিঙ্ক ফ্লাইওভার যেটি এয়ারপোর্ট বা হালিশহরের দিক থেকে সোজা মোহনপুরের দিকে যে লেনটি, আর আমি এখন রয়েছি এটি হলো কাপা লিঙ্ক ফ্লাইওভার যেটি 2 লেন, এদিকে 2 লেন ওইদিকে 2 লেন আছে, যেটি এয়ারপোর্ট বা হালিশহরের দিক থেকে ডাইরেক্ট NH12 বা বড়জগলের দিকে চলে যাচ্ছে যে 2 লেন। আর এখন এটি দেখতে পাচ্ছেন এটি হলো কাপা ফ্লাইওভার। আমি এখন সোজা কল্যাণীর দিকে যাচ্ছি। এটি হলো কাঁচরাপাড়া কাপা ফ্লাইওভার যেটি 4 লেন অলরেডি কমপ্লিট আছে। কল্যাণী এক্সপ্রেসের জোর কদমে কাজ চলছে। কল্যাণী এক্সপ্রেস মোড়াগাছা ব্যারাকপুর থেকে বড়পাড়া পর্যন্ত প্রায় 90% কাজ কমপ্লিট অলরেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কল্যাণী এক্সপ্রেসে কাঁচরাপাড়া কাপা, যা কাপা ফ্লাইওভার 4 লেন অলরেডি কমপ্লিট আছে। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। দেখতে পাচ্ছেন এদিকে হলো সার্ভিস রোড যেটি হালিশহর বা ব্যারাকপুর থেকে যেটি কল্যাণীর দিকে যে লেনটি যাচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে হলো সার্ভিস রোডেও পাইপের কাজ জোর কদমে চলছে। দেখতে পাচ্ছেন নিচে হলো সার্ভিস রোডে পাইপের কাজও জোর কদমে চলছে। আজকের আপডেট 28 এপ্রিল 2025 সোমবারের আপডেট দিচ্ছি। দেখতে পাচ্ছেন এদিকে সার্ভিস রোডে বোট সাইডে নয়, শুধু হালিশহর দিক থেকে যেটি কল্যাণীর দিকে যাচ্ছে যে লেনটি সার্ভিস রোডে, সেখানে হলো জোর কদমে কাজ চলছে। আর ওপর হলো কাপা লিঙ্ক ফ্লাইওভার। দেখতে পাচ্ছেন ওপরে হলো কাপা লিঙ্ক ফ্লাইওভার, এটি হলো যেটি ব্যারাকপুর বা হালিশহর দিক থেকে মোহনপুরের দিকে যাচ্ছে যে লেনটি, সেটি হলো সবচেয়ে উঁচু ফ্লাইওভার। আর নিচে দেখতে পাচ্ছেন এটি হলো সার্ভিস রোড, যা এখানেও সার্ভিস রোডেও আবার কাজ চলছে। উপরে দেখতে পাচ্ছেন যেটি হালিশহর থেকে মোহনপুরের দিকে যাচ্ছে বা মোহনপুরের দিকে চলে যাচ্ছে, আর ওইদিকে দেখতে পাচ্ছেন যেটি মোহনপুর থেকে হালিশহরের দিকে চলে যাচ্ছে। আর আমি এখন হচ্ছে কল্যাণী এক্সপ্রেসে, যা 4 লেন অলরেডি কমপ্লিট আছে, তবে এখানে সার্ভিস রোডে আলাদা পার্টিশনে সার্ভিস রোডেরও কাজও চলতে রয়েছে। দেখতে পাচ্ছেন ওপরে হলো কাপা লিঙ্ক ফ্লাইওভার যেটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার, কল্যাণী এক্সপ্রেসের দীর্ঘতম ফ্লাইওভার, এমনকি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার হতে চলেছে। দেখতে পাচ্ছেন ওপরে হলো কাপা লিঙ্ক ফ্লাইওভার যেটি হালিশহর টু মোহনপুর, আর এদিকে দেখতে পাচ্ছেন সার্ভিস রোডে আলাদা সার্ভিস রোড এদিকে করা হবে। দেখতে পাচ্ছেন সার্ভিস রোডে কাজও শুরু হয়ে গেছে, পাইপের কাজও জোর কদমে চলছে, যেটি হালিশহর দিক থেকে কল্যাণীর দিকে যে লেনটি সেদিকে সার্ভিস রোডে পাইপের কাজও চলছে। আর এইদিকে যেটি দেখতে পাচ্ছেন কাপা লিঙ্ক ফ্লাইওভার যেটি কল্যাণী টু মোহনপুর 4 লেন, আর নিচে হলো কাপা লিঙ্ক রোড, ওইদিকে হলো কাপা লিঙ্ক রোড। দেখতে পাচ্ছেন ওই দিক থেকে বেরিয়ে যাচ্ছে কাপা লিঙ্ক রোড, কাপা ফ্লাইওভারের নিচ থেকে হলো কাপা লিঙ্ক রোড চলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি জোনপুরে, যা এখানে হলো সার্ভিস রোডের জোর কদমে সার্ভিস রোডের কাজ হচ্ছে। এখান থেকে কল্যাণী হলো 5 কিলোমিটার। আমি এখন রয়েছি কল্যাণী এক্সপ্রেসে কাঁচরাপাড়া সার্ভিস রোডে। দেখতে পাচ্ছেন এইদিকে হলো সার্ভিস রোডে বোট সাইডে সার্ভিস রোডে পাইপের কাজ চলতে থাকবে। আর এখানে হলো সাবওয়ে করা হবে সার্ভিস রোডে, এই সাইড থেকে ওই সাইডে যাওয়ার জন্য সার্ভিস রোডে একটি সাবওয়ে করা হবে। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি জোনপুরে, সামনে হলো কাঁচরাপাড়া রেল স্টেশন, এখান থেকেও কাঁচরাপাড়া রেল স্টেশন যাওয়া যায়, তবে জোনপুর পর্যন্ত 4 লেন ও সার্ভিস রোড আছে। তারপরে জোনপুর থেকে কল্যাণী বুদ্ধবাগ পর্যন্ত শুধুমাত্র 4 লেনই আছে, আলাদা কোনো সার্ভিস রোডে এখনও কোনো বন্দোবস্ত হয়নি। আর ওপরে হলো কাপা লিঙ্ক ফ্লাইওভার যেটি কল্যাণী টু মোহনপুর 4 লেন, আর এখানে দেখতে পাচ্ছেন এই যে আলাদা সার্ভিস রোডেরও কাজ চলছে, তবে এদিকে পাইপের কাজও চলতে থাকবে। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। অন্যান্য প্রতিবেদনের জন্য অপেক্ষা করুন। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, মে গড ব্লেস ইউ। দেখতে পাচ্ছেন ওপরে হলো কাপা লিঙ্ক ফ্লাইওভার যেটি 4 লেন
99% কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এদিক থেকে হলো কাঁচরাপাড়া রেল স্টেশনও যাওয়া যায়, কাঁচরাপাড়ার রেলওয়ে কোয়ার্টার থেকেও এখানে হলো কাঁচরাপাড়া রেল স্টেশনও যাওয়া যায়। এটি হলো জোনপুর, যা এখানে সার্ভিস রোড, এখানে হলো 4 লেন আছে, তা আলাদা সার্ভিস রোড এখানে পরে করা হবে। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কাঁচরাপাড়া জোনপুরের দিকে, সোজা হলো কল্যাণী। আর এদিক থেকে হলো কাঁচরাপাড়া রেল স্টেশন চলে যাচ্ছে। এদিকে হলো সোজা হলো কল্যাণী থেকে ডানকুনি, দেখতে পাচ্ছেন কল্যাণী থেকে ডানকুনি বা মগরা। দেখতে পাচ্ছেন এদিকে হলো কাপা লিঙ্ক ফ্লাইওভার, যেটি কল্যাণী টু মনপুরে যে লেনটি 4 লেন সেটি এখানেই চলে এসেছে। আর এইখানে হলো শুধুমাত্র জোনপুর মোড় পর্যন্তই হলো 4 লেন আছে, তারপরে আলাদা কোনো সার্ভিস রোডে এখনও কোনো ব্যবস্থা হয়নি। আজকে আমি কল্যাণী এক্সপ্রেসের কাছে আবার আপডেট দেখানোর চেষ্টা করলাম। আজকের আপডেট 28 এপ্রিল 2025 সোমবারের আপডেট দেখানোর চেষ্টা করলাম। অসংখ্য ধন্যবাদ দেখার জন্য। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কাপালিং ফ্লাইওভারের নিচেই রয়েছি, যে কল্যাণী এক্সপ্রেসের ওপরে যে এইদিকে হলো 4 লেন অলরেডি কমপ্লিট আছে, তবে সার্ভিস রোডে এখনও কোনো ব্যবস্থা হয়নি। আর এটি হলো কল্যাণীর দিক থেকে, যেটি মোহনপুরের দিকে যে কাপালিং ফ্লাইওভার শুরু হয়েছে সেটি এখানে নেমে যাচ্ছে। তারপরে আবার 4 লেন আছে কল্যাণী পর্যন্ত, কল্যাণী বুধবার পর্যন্ত শুধুমাত্র 4 লেনই আছে, আলাদা কোনো সার্ভিস রোডের এখনও কোনো ব্যবস্থা হয়নি। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কল্যাণী এক্সপ্রেসে কাছাপাড়া আপডেট দেখাচ্ছি কাছাপাড়া জোনপুরে। দেখতে পাচ্ছেন এখানে হলো কাপালিং ফ্লাইওভার এখানে নেমে যাচ্ছে, যেটি কল্যাণী টু মোহনপুরে যে লেনটি 4 লেন এখানে নেমে যাচ্ছে। তারপরে আবার এখান থেকে আবার টোটাল 4 লেনই আছে কল্যাণী বুধবার পর্যন্ত। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল, টেক কেয়ার, থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মে গড ব্লেস ইউ। অন্যান্য প্রতিবেদনের জন্য অপেক্ষা করুন। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। দেখতে পাচ্ছেন সোজা হলো কল্যাণী টু মগরা। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, গুড বাই। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, গুড বাই।